স্টকিং ক্লথস আর একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে যে এত দারুণ একটা ফুলের তোড়া বানানো যাবে আমি না আসলেই কল্পনা করিনি। অনেকগুলো প্লাস্টিকের বোতল বাড়িতে জড়ো হওয়াতে মা বলছিল এই নে বোতলগুলোকে ফেলে দিয়ে আয়। মার হাতের থেকে ফেলে দেওয়ার জন্য নেয়ার সময় বোতলগুলোর দিকে ভালোভাবে দেখাতে দেখলাম বোতলের মাথার অংশটা কেটে নিয়ে এর উপরে কিছু বানানো যাবে, তবে কি বানানো যাবে মাথায় ঠিক আসছিল না। বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে দেখি যে আমার কাছে এমন কি কি জিনিস আছে যা দিয়ে আমি এই বোতলটাকে সাজিয়ে তুলতে পারবো। অনেক দিন আগে আমি প্রায় অনেকগুলো স্টকিং ক্লথস আর জুয়েলারি ওয়্যার নিয়ে রেখেছিলাম ফুল বানাবো বলে। আজ যে এই বোতলটা পাওয়াতে এইটা দিয়ে ফুলের তোড়া বানাবো এইটা ভাবা হয়নি। আচ্ছা, জিনিসটা এবার কিভাবে বানিয়েছি তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করি। বোতলের মাথার অংশটা কেটে তার মধ্যে কিছুটা নিউজ পেপার ভরে নিয়েছি। এবার এই মাথাটা ঢাকার জন্য একটা পিস বোর্ডের রাউন্ড করে কেটে নিয়েছি। এরপরে স্টকিং ক্লথসগুলোকে নিয়ে ফুলের পাপড়িগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা জুয়েলারি ওয়্যার নিয়ে সেটাকে ফেভিকল কোটোর সাহায্যে রাউন্ড শেপ করে নিয়েছি, যাতে ফুলের পাপড়িগুলো একটা শেপের হয়। ফুলগুলো বানানোর সময় সবার থেকে ইম্পর্টেন্ট কথা হলো, যখন আমরা ফুলের পাপড়িগুলোকে জুয়েলারি ওয়্যারটার সাথে লাগাবো তখন আমরা যাতে সেটাকে ভালোভাবে সুতো দিয়ে টাইট করে বাঁধি। বাঁধাটা ঠিক না হলে এটা খুলে আসতে পারে। আমার কাছে যতগুলো রঙের ক্লথস ছিল আমি চেষ্টা করেছি প্রায় সবগুলো কালারেরই করার। তো দেখো, আমি এক একটা পাপড়ি লাগানোর পর ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিচ্ছিলাম পাপড়িগুলোকে। কাজটা করতে করতে আমি নিজেই অবাক ছিলাম যে আজ এই জিনিসটা আমি ফেলে দিতে যাচ্ছিলাম আর সেটা দিয়ে কি জিনিস তৈরি হয়ে গেল। সবগুলো ফুল রেডি হয়ে যাওয়ার পর দেখো ফাইনাল লুকটা। আর তারপরে আমি ফুলগুলোকে বোতলটার মধ্যে ভরে নিয়েছি। এরপরে দেখো আমার নিউ ফ্রেন্ড চলে এসেছিল উকি দিতে আর বলল আমাকেও কিন্তু ভিডিওতে রাখবি। আমার কাছে কিছু কাপড়ের ব্যাগ থাকায় আমি সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। মোট কথা আমি চেষ্টা করেছিলাম যে বাদ দেওয়া জিনিস দিয়ে আজকের পুরো কাজটা করার। একে একে আমি কাপড়ের ব্যাগগুলোকে সাইজ মতন কেটে নিয়েছিলাম। প্রথমে সাদাগুলো লাগাই এবং তারপরে লালগুলোকে পিছনে লাগিয়ে দিই। আমার মনে হচ্ছিল যে লালটা পিছনে লাগালে একটু বেশি ফুটবে, তাই জন্য লাগানো। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে জিনিসটা মা বলো তো। মা বলল কি দিয়ে বানিয়েছিস? তখন বললাম ওই যে তুমি যেটা ফেলে দিতে বলছিলে সেটা দিয়ে বানানো। সেই শুনে মা বলল তাই তো, তাহলে এবার থেকে আর কিছু জিনিসই ফেলে দেওয়া যাবে। এই ছোট ছোট ক্রাফটগুলো বানালে না আমার খুব সেই স্কুলের ক্রাফটের দিনগুলোর কথা মনে পড়ে। আর স্পেশালি টিচার্স ডে যেদিন হতো সেদিন প্রত্যেকটা দিদিমণি আর স্যারদের নিজের হাতে বানানো ফুল দিতাম। কিনে দেওয়া জিনিসের থেকে নিজের হাতে বানিয়ে দেওয়া জিনিসের মায়াটা একটা আলাদাই থাকে। তবে এখন আর সেই দিনগুলো কোথাও খুঁজলেও পাওয়া যাবে না। তোমাদের কাছে আমার এই কাজটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।